সবাইকে স্বাগত। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় দেখব যেটা জানলে অবাক হতে হয়। ভাবা যায় মাত্র একটা ইংরেজি শব্দ আপনার কথা বলার ধরনকেই পুরোপুরি পাল্টে দিতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা শুনলেই কেমন অবাক লাগে, তাই না? ভাবা যায় মাত্র একটা শব্দ, আর সেটা ব্যবহার করে 50টারও বেশি আলাদা আলাদা কথা বলা যাবে। ঠিক এই ধারণাটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর সেই ম্যাজিকের মতো শব্দটা হলো ওয়ান্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়ান্ট। এই একটা শব্দই কিন্তু ইংরেজিতে কথা বলার কত যে দরজা খুলে দিতে পারে তা আপনারা ভাবতেও পারবেন না। এজন্যই তো আমরা একে বলছি একটা পাওয়ার ওয়ার্ড। তো চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। মানে ওয়ান্ট শব্দটার সবচেয়ে সহজ আর সাধারণ ব্যবহারটা আগে দেখে নিই। যখন আমরা কোনো জিনিস চাই, এর গঠনটা কি? একদম সহজ। আপনি শুধু বলবেন আই ওয়ান্ট, আর তারপর যে জিনিসটা আপনার চাই সেটার নাম বলে দেবেন, মানে একটা নাউন বসিয়ে দেবেন। এর থেকে সহজ আর কি হতে পারে বলুন? এই যে দেখুন, কি দারুণ সহজ উদাহরণ। ধরুন আপনার পানি লাগবে, আপনি বলবেন আই ওয়ান্ট ওয়াটার। টাকা চাই, বলুন আই ওয়ান্ট মানি। একদম সরাসরি, কোনো জটিলতা নেই। আচ্ছা, কোনো জিনিস তো চাইলেন, কিন্তু যদি কোনো কাজ করতে চান সেটাও কিন্তু ওয়ান্ট দিয়ে বলা যায়। চলুন এবার পরের ধাপে যাই। এটার গঠনও কিন্তু বেশ সোজা। আই ওয়ান্ট এর পরে শুধু একটা টু বসাতে হবে, আর তারপর যে কাজটা করতে চান, মানে যে ভার্বটা, সেটা বসিয়ে দিলেই হলো। যেমন ধরুন, খিদে পেলে বলতে পারেন আই ওয়ান্ট টু ইট। অথবা আমাদের সবারই তো এই লক্ষ্যটা আছে, তাই না? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। দেখুন, শুধু একটা টু আর ভার্ব যোগ করেই নিজের ইচ্ছার কথা কত সহজে জানিয়ে দেয়া যাচ্ছে। এখন আমরা এমন একটা ব্যবহার শিখব যেটা সত্যিই খুব কাজের। যখন আপনি নিজে কিছু করতে চান না, বরং চান যে অন্য কেউ আপনার জন্য কিছু করুক। এর গঠনটা হলো আই ওয়ান্ট এর পরে প্রথমে সেই ব্যক্তির কথা বলতে হবে, তারপর টু এবং ভার্ব। উদাহরণটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট ইউ টু কাম। এখানে কিন্তু বক্তা নিজে আসতে চাইছে না, সে চাইছে যে আপনি আসুন। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য এই ধরনের বাক্য কিন্তু ভীষণ দরকারি। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু হ্যাঁ সূচক বাক্য বানানো শিখলাম, মানে কি চাই সেটা বলা। কিন্তু কথা বলতে গেলে তো প্রশ্নও করতে হয়, আবার নাও বলতে হয়, তাই না? চলুন এবার দেখি ওগুলো কিভাবে বলতে হয়। তাহলে এখন প্রশ্ন হলো, কাউকে যদি তার ইচ্ছা নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? চলুন এটাই এখন জেনে নিই। প্রশ্ন করাটা তো আরও সহজ। বাক্যের শুরুতে শুধু ডু ইউ যোগ করে দিলেই হবে, ব্যাস, আর কিচ্ছু না। এই যে দুটো উদাহরণ দেখুন। কোনো জিনিসের ব্যাপারে জানতে চাইলে বলতে পারেন ডু ইউ ওয়ান্ট টি। আর যদি কোনো কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে চান তাহলে বলবেন ডু ইউ ওয়ান্ট টু গো। আর যদি আপনার কিছু না লাগে বা আপনি কিছু না চান, তাহলে কি করবেন? খুবই সোজা। ওয়ান্টের আগে শুধু ডোন্ট বসিয়ে দিন। আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না। ধরুন কেউ আপনাকে কিছু দিচ্ছে, আপনি সেটা চান না, বলতে পারেন আই ডোন্ট ওয়ান্ট দিস। অথবা ধরুন আপনি কথা বলতে চান না, তখন বলবেন আই ডোন্ট ওয়ান্ট টক। তো বেসিকগুলো তো শেখা হলো। চলুন এবার আমাদের আলোচনাটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই। এমন কিছু ব্যবহার শিখব যেগুলো আপনার ইংরেজি বলাকে আরও সুন্দর আর সাবলীল করে তুলবে। ধরুন আপনি অতীতে কিছু চেয়েছিলেন, কিন্তু এখন আর চান না, বা সেটা হয়ে গেছে। তখন কি বলবেন? ওয়ান্টে পাস্ট ফর্ম মানে ওয়ান্টেড ব্যবহার করতে হবে। যেমন আপনি কাউকে বলতে পারেন আই ওয়ান্টেড টু কল ইউ। এর মানে হল আপনি অতীতে তাকে কল করতে চেয়েছিলেন। দেখুন, নিয়মটা কিন্তু একই, শুধু ওয়ান্ট বদলে ওয়ান্টেড হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আই ওয়ান্ট বললে একটু বেশি সরাসরি বা রূঢ় শোনায়। সেক্ষেত্রে আরও ভদ্রভাবে বা ফর্মাল জায়গায় কথা বলার জন্য আই উড লাইক ব্যবহার করাটা অনেক ভালো। যেমন আই উড লাইক সাম ওয়াটার। এটা আপনার কথাকে অনেক বেশি মার্জিত করে তোলে। আর এটা তো কথ্য ইংরেজির একটা মাস্ট নো জিনিস। যারা নেটিভ স্পিকার তারা কিন্তু কথা বলার সময় ওয়ান্ট টুকে প্রায় ছোট করে ওয়ানা বলে। যেমন আই ওয়ানা গো। এটা ব্যবহার করলে আপনার কথা আরও অনেক বেশি স্বাভাবিক আর ন্যাচারাল শোনাবে। আচ্ছা, যদি কোনো কিছু আপনি খুব করে চান,
মানে আপনার ইচ্ছাটা যে খুব তীব্র সেটা বোঝানোর জন্য ওয়ান্টের আগে একটা রিয়েলি যোগ করে দিতে পারেন, যেমন আই রিয়েলি ওয়ান্ট দিস জব। তাহলে এত কিছু তো শেখা হলো, আসল কথা কি বলুন তো? অনুশীলন। তাই আজকের এই আলোচনা থেকে যা যা শিখলেন সেটা কাজে লাগানোর জন্য আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রইল। আজকেই ওয়ান্ট ব্যবহার করে নিজে থেকে অন্তত ২০টা বাক্য বলার চেষ্টা করুন। আর নিজের শেখার প্রতি এই যে ইচ্ছা আর কমিটমেন্ট, সেটা প্রকাশ করার জন্য এখনই কমেন্টে গিয়ে লিখুন আই ওয়ান্ট টু স্পিক। বিশ্বাস করুন, আপনার এই ছোট্ট একটা পদক্ষেপে কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের দিকে অনেকখানি এগিয়ে দেবে।